কাজ করব সেটা হচ্ছে যে আমরা আজকে এই যে বিষয়টা কি করব, আজকে আমরা এই জিনিসটা কি করব, ওয়্যার ফ্রেম, এটাকে বলে ওয়্যার ফ্রেম। তো ল্যান্ডিং পেজ এখানে কয়টা পেজ আছে? মোট 4টা পেজ আছে। ল্যান্ডিং পেজ আছে, আওয়ার প্রোডাক্ট আছে, তারপরে অ্যাবাউট আছে, তারপরে নিউজ আছে। এটা হচ্ছে একটা ওয়্যার ফ্রেম। মানে কেউ একজন কি করছে, হাতে কলমে সুন্দরভাবে কি করছে, এটা খাতার মধ্যে আর্ট করছে। আর্ট করার পরে কি হয় আসলে ল্যান্ডিং পেজ বলতে, আসলে কি ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়? আমরা যদি প্রথমে কোন একটা অ্যাপস এর মধ্যে যাই, আমরা তো সবসময় কি জানি, দারাজ সম্পর্কে জানি, তাই না? তো আমরা যদি দারাজের মধ্যে ক্লিক করি, দারাজের মধ্যে ক্লিক করার পর আমরা যখন দারাজে ঢুকি, ঢোকার পরে কি হয়, আমাদের প্রথমে কি আসে, দারাজের মধ্যে যে পেজটা আসে সেই পেজটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। ঠিক আছে, এখানে যে পেজটা শো করে সেটা হচ্ছে কি আমাদের ল্যান্ডিং পেজ। তারপরে আমরা যখন এই যে প্রথমে যে পেজটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তারপরে আমরা যখন ক্লিক করি, তারপরে যখন আমরা ক্লিক করি কোনো প্রোডাক্টে, তখন আমাদের কি আসে, ধরলাম আমি এটা কোনো একটা কি করলাম, আচ্ছা আমি একটু এটা কাজ করি, আমি একটু দারাজে যাই। এটা তো আমাদের ওয়েবসাইট থাম্বনেল, তাই না? তো আমি একটু এটা থেকে কি করি, মোবাইল ভার্সনে যাই। ওকে, তো মোবাইল ভার্সনে যাওয়ার পর আমি এখানে কি করি, আইফোন 14 প্রোতে যাই। আইফোন 14 প্রোতে যাওয়ার পর এটা হচ্ছে কি আমাদের আইফোন 14 প্রোর কি ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের কি ইন্টারফেসটা। তো এটা দ্বারা কি বুঝতেছে, এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সন বা ল্যান্ডিং পেজ। তো এখান থেকে আমি যদি একটা কোনো প্রোডাক্টে ক্লিক করি, তাহলে আমি এই ব্যাগটার মধ্যে আমি ক্লিক করলাম। তো ব্যাগটার মধ্যে ক্লিক করার পরে কি আসলো, এটা হচ্ছে আমাদের পুরো ব্যাগটা। ব্যাগের পরে কি এই যে অপশনগুলো আছে, এটা হচ্ছে কি ডিটেলস অপশন। তো আমি যদি এখন একটু কোথায় যাই, মানে আমাদের যে ওয়্যার ফ্রেমটা বেক করলাম এখানে আসি, দেখেন প্রথমে এটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ, মানে আমরা জাস্ট দারাজে ঢুকলাম, তারপরে কি আবার প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের মধ্যে আমি ক্লিক করলাম, তো প্রোডাক্টটা কি বড় করে দেখাইতেছে। তারপরে প্রোডাক্টের কি ছোট করে কি অনেক ধরনের অপশন আছে, ডিটেলস, যেখানে কি বলছে ডিটেলস আছে, তারপরে আরো ছোট ছোট কি অনেক ধরনের অপশন আছে। তো যেটা কি আমি আসলে এখানে দেখতে পাচ্ছি যে এই সুন্দরভাবে কি শো করছে এখানে। তারপরে যদি আমি আসি একটু মুভ অন করি, তারপরে কি আছে, তারপরে দেখেন আরো কিন্তু কি হিস্টোরি আছে। মানে হিস্টোরি বলতে কি, মানে প্রোডাক্টের কি 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 আইটেমগুলো কি করছে, মানে মানুষজন কিনছে, রিভিউ সিস্টেম, আর অনেক কিছু। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, নিউজ আছে। তো আমি যদি চাই এখানে দেখেন আরো অনেক কিছু আছে, বলছিলাম ক্রমে। তো এখানে যদি আমি কি করি, এখান থেকে দেখেন কতগুলো কি আছে, ব্ল্যাক আছে, ব্লু কালার আছে, কত কি ভার্সন আছে। এই জিনিসগুলো কি এক একটা কি পেজ। তো আমি যদি এখন বাই নাওয়ে যাই, বাই নাওয়ে যাওয়ার পরে কি দেখেন কোন কালারটা আমি সিলেক্ট করব, এইটা একটা কিন্তু ভার্সন। এটা কিন্তু কি করছে ডিজাইনার ফিগমার মধ্যে কি করছে, ডিজাইন করে দিচ্ছে, যে এখানে কি ছোট ছোট অপশন থাকবে। তারপরে কি হবে, এখানে এই যে বাই নাওয়ে অপশন ক্লিক করব। তো বাই নাও অপশনে ক্লিক করার পরে কি আমার কাছে এই অপশনটা চলে আসবে, যে ফোন নাম্বার, ইমেল, ইটিসি। তো এই জিনিসগুলো, এই ডিজাইনগুলো কি করছি আমরা ফিগমার মাধ্যমে করছে কেউ না কেউ করে, তারপরে কি শো করছে। এখানে দেখেন সাইন আপের একটা অপশন আছে, এখানে কি আছে লগ ইনের একটা অপশন আছে, তারপরে ফেসবুক, গুগল, এই বিষয়গুলো কি করা হয়েছে, এই বিষয়গুলো সেই মোবাইল অ্যাপসের জন্য কি ডিজাইন করা হয়েছে। তো এতটুকু আসলে আমরা বুঝতে পারছি। তো আজকে আমরা দেখবো যে আসলে এই ডিজাইনগুলো আমরা কি করব, কিভাবে শুরু করব। বাট সবার আগে কি দরকার, সবার আগে আমার একটা প্ল্যানিং দরকার। এই প্ল্যানিংটাকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেম। ঠিক আছে, যে আমাদের ল্যান্ডিং পেজটা এমন হবে, তারপরে আবার প্রোডাক্ট পেজটা এমন হবে, অ্যাবাউট সেকশনটা এমন হবে, নিউজ সেকশনটা এমন হবে। এগুলো হচ্ছে আমাদের প্ল্যানিং। এই প্ল্যানিংটাকে বলে ইউআই বা কি ওয়্যার ফ্রেম। প্ল্যানিংটাকে কি বলে, ইউআই বা ওয়্যার ফ্রেম। তো এইটুকু অংশ কি আমরা বুঝতে পারছি, যারা আমরা এখানে আসি, যে কিভাবে আসলে একটা প্রোডাক্ট ডিজাইন করা হয়। ঠিক আছে, এই ওয়্যার ফ্রেম থেকে আমরা কি করব, এখন ইউআই করব। তারপরে ইউআই থেকে যখন আমরা কি করব, সরাসরি ডিজাইনটা কমপ্লিট করব, তখন সেটাকে বলে কি ইউএক্স করলাম আমরা। তো আমরা এখন কি করব, এই রকম একটা ইন্টারফেস মেক করি। তো আমি একটু গেলাম, যাওয়ার পরে কি করলাম, এখানে হোমে যাই, হোমের পরে কি নিউ ডিজাইন ফাইল।
তো নিউ ডিজাইন ফেলে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এটা হচ্ছে কি আমাদের ইন্টারফেস। তো ইন্টারফেসে আসার পর আমি কি করব, ফ্রেমে যাব। এই ফ্রেম থেকে আমরা কি করব, আইফোন 40 বা 15 প্রো ম্যাক্সের জন্য কি আমরা সাইজ নেই। ওকে, সাইজ নিলাম। আমি সাইজ নেওয়ার পর আমি কি করব, এটার নাম দিব। এটা হচ্ছে আমাদের কি হোম পেজ। এটা কি নিলাম, আমি এটার নাম দিলাম হোম পেজ। তো এখান থেকে আমি কি করব, আরেকটা নিব। তো আরেকটা নেওয়ার জন্য কি জাস্ট অল্টার প্রেস করে কি করব, অল্টার প্রেস করে একটা টান দিব, তাহলে কি আমার একটু কপি হয়ে গেল আর্টবোর্ড। তো কি করলাম, এই হোম পেজটাকে আমি কি করব, এখন এটাকে দিব আমি হচ্ছে প্রোডাক্ট পেজ। তো এটার নাম দিলাম কি আমরা প্রোডাক্ট পেজ। আস্তে আস্তে আরো যাবো সামনে, বাট এই দুটার মধ্যে আজকে আমি সীমাবদ্ধ থাকি। থাকার পরে ওকে, আমরা এখানে কি ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করতে পারি, অথবা এখানে কি ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করতে পারি। তো আমি এই লেয়ারটার মধ্যে আসলাম। আসার পরে এখন আমাদের ফার্স্ট কাজ কি, মানে কিভাবে শুরু করব। তো সবার আগে আমি এখানে কি অনেকগুলো আমাদের রেক্টেঙ্গুলার, লাইন, অ্যারো, ইলিপস, পলিগন, স্টার, প্লেস, ইমেজ, অনেকগুলো অপশন আছে, তাই না। তো আমি এখানে রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে কি করলাম, টান দিলাম। এখানে একটা অপশন আছে শিফট ধরে যদি আমি ক্লিক করি, শিফট ধরে ক্লিক করলে কি সব দিকে সমানভাবে বড় হবে। আর শিফট ছাড়া যদি আমি ক্লিক করি, জাস্ট টান দিই, তাহলে কি আমার এরকম অপশন আসবে। তারপর আমি যদি স্পেস বাটন, আমার কিবোর্ডে স্পেস বাটন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি যে কোনো জায়গায় কি করতে পারবো, এটা প্লেস করতে পারবো। এখানে ওখানে সব জায়গায় কি মানে ধরা অবস্থা, আমি কি বড় ছোট করা অবস্থা কি মানে আমার মাউস কি থাকবে, আমার মাউসটা প্রেস করা থাকবে। আমি মাউস কিন্তু ছাড়বো না, আমি কিন্তু অলরেডি মাউস কি করছি, চেপে ধরে আসছি। তারপর আমি যদি লড়তে চাই, মানে আমি যেতেছি কি আমার এই অবজেক্টটাকে কি করবো, আমি সরাবো, মানে এখানে ওখানে নেবো, তখন আমি কি করবো, স্পেস ক্লিক করবো। যে সরি, আচ্ছা এটা বাদ দিয়ে আমি, আমার হাত থেকে চলে গেছে। তো আমি কি করলাম, নিলাম। নেওয়ার পর আমি যদি দেখি যে কোনো জায়গায় কি করবো, আমি সুন্দরভাবে প্লেস করবো। জাস্ট শিফট স্পেস বাটনটা ক্লিক করবো কিবোর্ডে। করার পরে যে আমি কি করবো, ধরে সুন্দরভাবে কি করতে পারবো, মাউস চিপে ধরা অবস্থায় আমি কি করতে পারবো, যে কোনো জায়গায় সুন্দরভাবে প্লেস করতে পারবো। তো আমি এটা কি করলাম, এখানে সুন্দরভাবে প্লেস করি। ওকে, এটা আমি প্লেস করলাম। প্লেস করার পরে আমার তো এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি এটার মধ্যে কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করার জন্য আমি কি করব, আচ্ছা 1 সেকেন্ড, আমি কালারে পরে যাই। তো আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে কিছু একটা লিখবো, যেহেতু আমাদের হোম পেজ, তাহলে আমি এখানে কি করবো, টাইপ টুল নেব। তো টাইপ টুলে আসার পরে আমি এখানে কি করবো, জাস্ট ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে কি করবো, লিখবো। কি লিখবো, ওয়েলকাম টু আওয়ার প্রোডাক্ট, ওয়েলকাম টু আওয়ার ই-কমার্স দিলাম আমি, ওয়েলকাম টু আওয়ার ই-কমার্স কোম্পানি। ঠিক আছে, তো ওয়েলকাম টু আওয়ার ই-কমার্স কোম্পানি আসার পরে আমি কি করলাম, এটা হচ্ছে আমাদের কি টেক্সট। তো আমি চাইতেছি কি টেক্সটটা এখন বড় করতে। কারণ টেক্সটটা আমি কিভাবে বড় করবো, এভাবে টাইনে বড় করবো, টাইনে কিন্তু বড় হইতেছে না। ঠিক আছে, তো আমি কি করবো, এখানে আমরা অপশন আছে, এই যে দেখেন, এটা হচ্ছে টেক্সটের কি নাম, মানে এটা হচ্ছে টেক্সটের নামটা, যে ইন্টার টেক্সটের ফন্টের মানে ফন্টের নাম। তো ফন্টের নামটা আমি কি দিব, কাজ কি আমাদের টেক্সটটা কি করবো, আমরা বড় করবো। বড় করার জন্য আমরা কি করবো, এখানে কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফন্টের নেম। তো ফন্টের জন্য আমাদের কি করতে হবে, আমরা অবশ্যই কি করি, ফন্ট ডাউনলোড করে নেই, অথবা আমরা কি করি জানি কিছু কিছু ফন্টের। তো যেহেতু এটা আমাদের কি মোবাইল অ্যাপসের কাজ, তো মোবাইল অ্যাপসের জন্য কি আমাদের অবশ্যই কি করতে হবে, যে প্রফেশনাল টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো আমাকে ইউজ করতে হবে। আমি যে কোনো ফন্ট চাইলে ইউজ করতে পারবো না, যে এরকম টাইপের এরকম টাইপের এরকম টাইপের, কখনোই না। তো আমি আপনাদের কি করেছিলাম, ডিজাইনের শুরুতে বলছিলাম যে মডার্ন অ্যান্ড প্রফেশনাল ফন্টগুলো কোনগুলি। যেমন আমি যদি এখানে ইউজ করি ল্যাটো, ল্যাটো যদি আমি এখানে ইউজ করি, ল্যাটো ইউজ করার পর আমি এখানে কি করলাম, আমাদের যেহেতু এটা মেইন টাইটেল, তো আমি কি করবো, এখান থেকে ফন্টের সাইজটা কি বাড়াবো, যেখানে সাইজ দেওয়া আছে 12। তো আমি কি করলাম, এখান থেকে 24 বা 20 দিলাম। ওকে, ওয়েলকাম টু আওয়ার ই-কমার্স কোম্পানি। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে আমি এখন কি করলাম, এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে কি অনেকগুলো অপশন আছে। এখন অপশনগুলো কি কি,
একটা আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং বিষয়টা কি, মানে এই যে প্রতিটা বর্ণের মধ্যে কি আমি যদি স্পেস মেক করতে চাই তাহলে আমি কি করব, জাস্ট এখানে দেখেন মাউসটা রাখার পরে কি আমি যদি কি করি এই যে এভাবে টান দিই, দেখেন স্পেসিং দেখেন বাড়তাছে কমতাছে টেক্সটের। হ্যাঁ, তো এটা হচ্ছে লেটার স্পেসিং কি করার, মানে লেটারকে প্রতিটা বর্ণের মধ্যে কি স্পেস মেনটেন করার জন্য কি আমরা এটা ইউজ করতে পারি। তো আমি এটা আপাতত কি 0 রাখলাম, এটাকে আমি কি করলাম 0 রাখলাম। তারপরে আমি কি করলাম এখানে অটো, এখানে কি আছে লাইন হাইট, মানে প্রতিটা লাইনের কি হাইট আছে এটা আমরা পরে যাইতেছি। তারপরে এখানে দেখেন আমি চাইতেছি কি আমাদের এই এটার কালার চেঞ্জ করতে, আমি কালারে পরে যেতেছি, জাস্ট আমি এটা দেখাইলাম। তারপরে এখানে দেখেন 3 করি, তো 3 ডটের মধ্যে ক্লিক করলে আমার এখানে শো করবে। দেখেন অনেক এখানে কি অনেকগুলো অপশন আছে, এখানে প্রিভিউ অপশন আছে, মানে কোন অপশনগুলো নিলে কি দেখাবে। এখানে দেখেন রিসাইজিং অপশন আছে, অ্যালাইনমেন্ট আছে। আর আমি এটা কি করতে চাইতেছি, অ্যালাইনমেন্টটা পরে দেখাইতেছি আমি, এটা যেহেতু এটার সাথে অ্যাডজাস্ট না। তারপরে ডেকোরেশন, ডেকোরেশন বলতে কি আমি এটা কি যেতেছি এটার নিচে দেখেন এই যে সেখানে শো করবে, এটার নিচে আমি যদি দাগ দিতে চাই তাহলে আন্ডারলাইন করতে চাই তাহলে এটা। তারপরে এখানে যদি আমি মাঝখান দিয়ে যদি কাটতে চাই একটা অপশন। তারপরে কি এখানে আছে কি কেস, আর কেসটা আমি চাইতেছি যে আমাদের যে লেটার সেন্টেন্সটা আছে এটা আমরা কি করতে চাই, যদি প্রতিটা বড় হাতের করতে চাই তাহলে আমাদের এটা এজি দেখেন আপার কেস। আমরা কিন্তু এটা যদি আপার কেস করতে চাই তাহলে প্রতিটা লেটার কি হবে আমাদের বড় হাতের হবে। তারপর আমি যদি এখানে চাই এজি মানে কি ছোট হাতের মানে লোয়ার কেস, তাহলে এটা আমরা ক্লিক করব। আর যদি টাইটেল কেস রাখতে চাই তাহলে কি টাইটেল কেস। আর যদি আমরা কি করতে চাই আমাদের মতো রাখতে চাই অ্যাজ আই টাইপ, মানে আমি যেভাবে টাইপ করছি সেভাবে যদি রাখতে চাই তাহলে এটা ঠিক আছে। আর যদি আমি কি চাই প্রত্যেকটা বর্ণ আমি কি করতে চাই বড় হাতের করতে চাই, আমি যেহেতু এটা আমাদের প্রথম বর্ণ প্রথম টাইটেল, তো আমি চাই এটাকে কি করতে বড় হাতের করতে। তো জাস্ট আমি এজিতে ক্লিক করলাম আপনার কেসে, দেখেন প্রত্যেকটা কিন্তু আমার কি হয়ে গেল বড় হাতের হয়ে গেল। আমি এখন এখান থেকে কি করবো ফন্ট একটু কমাই নিব, ফন্ট সাইজটা। ওকে, ওয়েলকাম টু আওয়ার ই-কমার্স কোম্পানি। তো আমি কি করলাম এটা এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। তো এটা আমার এই পর্যন্ত থাক। তারপর আমি নিচে আসি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজের জন্য। আমি টাইপ নেই, টাইপে নেওয়ার পর এখানে ক্লিক করি, লিখবো হচ্ছে ইমেজ, ইমেজ হেয়ার। তো আমাদের এখানে কি হবে, আমাদের এখানে ইমেজ হবে, তো আমি রাখলাম এখানে আপাতত। তারপরে আমি এখানে আসবো, নিচে আসবো, নিচে আসার পর আমি কি করবো এই টাইপ টুলটা নেওয়ার পরে এখানে আমি কি করবো, আমি এখন প্যারাগ্রাফ লিখবো বা অনেকগুলো সেন্টেন্স লিখবো। এটা তো আমি কি করলাম জাস্ট এক লাইনই লিখে ফেললাম। বাট আমি যদি চাই অনেকগুলো টেক্সট লিখতে তখন আমি কি করব, অনেকগুলো টেক্সট লেখার জন্য আমি কি করব টাইপ টুলে ক্লিক করার পর এখানে কি করব ড্র্যাগ করব, ক্লিক করে একটা টান দিব। দেখেন ক্লিক করার পর টান দেওয়ার পরে কি আমি এখানে টাইপ করব, যে টাইপ চলে আসছে, ঠিক আছে। এখন আমি কি করতে পারি, এখানে লিখতে পারি প্রোডাক্টের ইনফো, প্রোডাক্ট ইনফো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমি কপি করে নিয়ে যাই। আচ্ছা, এই বন্ধ নিলাম, নেওয়ার পরে এখানে যাওয়ার পরে এখানে কপি পেস্ট করে দিই, Ctrl+V। ওকে, এটা আমি পেস্ট করে দিলাম। এখন আমি কি করব, আমার তো প্রত্যেকটা ওয়ার্ড কি বড় হাতের আছে, আসলে প্রত্যেকটা ওয়ার্ড কি বড় হাতে লাগবে না। তো আমি কি করলাম বড় হাতে উঠাই দিলাম। আমার কি লাগবে লোয়ার কেস লাগবে। তো প্রত্যেকটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট লোয়ার কেসে গেলাম। আচ্ছা, আমি টাইটেল মেক করে দিলাম। আচ্ছা, টাইটেল মেক করার পর দেওয়ার পরে এখন আমি কি করব, আমি যেটা বলছিলাম কি যে এইগুলো আমি কি করতে চাই, এই পাশে রাখতে চাই নাকি এই যে অ্যালাইনমেন্টটা আমি কিভাবে রাখতে চাই, মিডলে, তারপরে এই সাইডে, তারপরে জাস্টিফাইড করতে চাই, মানে সব দিকে সমান রাখতে চাই। তো আমি এটা কি করবো মিডলে নিব, যে আমার টেক্সটটা কি থাকবে, আমার টেক্সটটা মিডলে থাকবে। তো আমি এটা মিডলে রাখলাম। মিডলে রাখার পর আমি কি করবো, এখন টেক্সটের সাইজটা আমি বড় করি, আসলে এটা যেহেতু আমার ডিটেলস। তো আমি এটা কি করব বড় করি 36। ওকে, ডান। তো আমরা কি করলাম, আমি এটা বড় করলাম। এটা হচ্ছে কি আমার এক্সাম্পল ইনক্লুড অনলাইন কোর্সেস টেমপ্লেট ইভেন্টস, জাস্ট আমি লিখে রাখলাম।
ওকে, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কি আমি এখানে কিছু জিনিস মেক করছি। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আমি তো কি করছি, একটা বক্স মেক করছি, তাই না? তো আমি এখানে একটা বক্স কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এখান থেকে কিছু ওয়ার্ড কেটে দিই। কিছু ওয়ার্ড আমি কি করলাম, এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, ওয়ার্ড কেটে দিলাম। কারণ আমি এখানে কি করব, এই টেক্সটটা আমি একটা কাজ করতে চাই। সেটা হচ্ছে যে এই টেক্সটের মধ্যে আমি কোথায় রাখতে চাই। আমি তো একটা বক্স মেক করলাম, তাই না? এই যে পুরোটা কি আমি একটা বক্স মেক করছি টেক্সটের জন্য। আর আমি যদি এখানে মিডলে প্রেস করি, আমার টেক্সটটা কি মিডলে চলে আসবে বক্সের। আমি যদি আবার এখানে নিচে ক্লিক করি, তাহলে আমার বক্স যে আমি মেক করছি টেক্সটের জন্য, এই টেক্সটের বক্সে কি নিচে চলে আসবে। তো আমি এটা কি করি, আপারে রাখি। আর এখানে আমি যদি চাই, কি বলছি, এখানে একটা বলছিলাম যে স্পেস রাখবো, মানে প্রতিটা এখানে কি বলছে, এটা এখানে বলছে যে, তো আমরা কি করব এখন, আমি যদি কি করতে চাই স্পেস করতে, এটা আমি কেটে দিই। যদি আমি কি করি, লাইন, এই দুটো লাইনের মধ্যে যদি আমি কি করতে চাই, হাইট বাড়াতে চাই, তো আমি যদি এই যে অটো আছে এখানে, আমি যদি কি করি, এখানে লাইনের মধ্যে কি করি, হাইট বাড়াতে চাই, যে সরি যদি এটার মধ্যে দেখি, আচ্ছা কাজ করতেছে না, এটা আমি বাদ দিলাম। বাদ দিয়ে আমি কি করলাম, এটা জাস্ট টাইপ করে নিয়ে আসি আমি এখানে বাইরে, বক্সের বাইরে। আচ্ছা এটা আমি কেটে দিই, এটা তো দেখাইলাম, দরকার নেই আমাদের। আচ্ছা এখানে আমি কি করলাম, এই টাইপ টুল নেওয়ার পর এখানে ক্লিক করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ডের বাইরে কোনো কিছু শো করবে না। ওকে, তারপরে আমি কি করলাম, টাইপ টুলে যাওয়ার পর এগুলো কি করলাম, আমি ইন্টার প্রেস করে আমি কি করলাম, এই যে এক হয়ে নিলাম। সরি, টেক্সটগুলো অনেক বড় তো। ওকে, এখন ডান। তো আমরা এখন কি করব, ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমি যদি এই টেক্সটগুলোর মধ্যে কি করতে, স্পেস বাড়াইতে, মানে লাইনগুলোর মধ্যে কি করব, আমি লাইনগুলোর মধ্যে কি হাইট বাড়াবো। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে আমার কি হবে, এখানে লাইনগুলোর মধ্যে কি হবে, একটা হাইট বাড়বে। আমি যদি এখানে কমাই দিই, এখানে কি 121 পর্যন্ত গেছে, আমি যদি 0% করে দিই, দেখেন একবার কি সবগুলো চেপে গেছে, হাইট অলরেডি কি কমে গেছে। এখন আমি যদি এখানে এটা কি করি, 100% করে দিই, দেখেন হাইটগুলো কি কি পরিমাণে কি বেড়ে গেছে। তো এখান দ্বারা আমি কি করতে পারবো, হাইট বাড়াইতে পারবো। এটা দ্বারা কি করতে হবে, লেটার স্পেস করাইতে পারবো। এটা দ্বারা কি করতে হবে, লাইনে হাইট মেনটেন করতে পারবো। তারপরে এটা দ্বারা আমি কি করবো, এই যে লাইন হাইট, এটা দ্বারা কি করতে পারবো, আমি লাইন হাইট মেক করতে পারবো। তো আশা করি এই জিনিসগুলো আমি ফটোশপে দেখাইছি, বাট এখানেও দেখাই দিলাম যে কোন জায়গায় কোথায় ফাংশনগুলো আছে। তো এটা আসলে আমার এখন দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তো এটা আমি এখন রাখবো, রাখার পরে একটা তো চলে গেল। ঠিক আছে, এখন আমাদের নেক্সট পার্ট হচ্ছে, আমি এখানে দুটো বাটন নিব। তো দিলাম, আমি দুটো রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। একটা আমি নিলাম, এখানে জুম করি। ওকে, জুম করার পর আমি এখানে কি লিখলাম, বাই নাও, বাই নাও। ওকে, তো বাই নাও ক্লিক করার পরে আমি এটা কি করব, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এখন আমি এটা কি করি, একটু ছোট করে দিই। এটা দিব হচ্ছে 16 সাইজ, তো দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমি কি করব, আরেকটা নিব। দুটো একসাথে ক্লিক করার পরে কি করব, বা এইভাবে কি দুটো ধরলাম, ধরার পরে কি অল্টার প্রেস করে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম এটা সাইডে। নেওয়ার পর আমি এখানে কি করলাম, লার্ন মোর, এখানে কি করলাম, লার্ন মোর বা ডিটেলস মোর। হ্যাঁ, বা আমি এখানে দিলাম ডিটেলস মোর, ডিটেলস মোর। হ্যাঁ, তো আমি এখানে কি করলাম, বাই নাও বা ডিটেলস মোর। তো দুটো আমি ক্লিক করলাম। এখন আমি কি করলাম, এগুলোকে মানে মিডিলে রাখবো। ধরলাম আমি এখানে রাখলাম এটা, বাট আমি কি চাইতেছি এগুলোকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করতে। দুটাকে সেট করার পর এখানে একটা অপশন আছে, দেখেন অ্যালাইনমেন্টের। তো আমি কি করলাম, মিডিলে ক্লিক করলাম, মিডিলে চলে আসলো। আবার এখানে কি করলাম, মাঝখানে ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো। আমি যদি কি করি, এটা এই থেকে কোনায় ক্লিক করে দেন, মানে একবার কোনায় চলে গেল। আবার যদি আবার এটাকে কি করি, নিচে ক্লিক করে এবার নিচে চলে আসলো। তার মানে এটা হচ্ছে কি আমার অ্যালাইনমেন্ট। টেক্সটটা কি করবো, আমি অ্যালাইনমেন্ট করবো। তো অ্যালাইনমেন্ট ডাল, এটাকেও আমি কি করলাম, অ্যালাইনমেন্ট করলাম। ওকে, তো এটা গেল অপশন।
এখন এখানে আমাদের কি আছে, একটা অপশন আছে সিলেকশন। এই সিলেকশনটা দিয়ে আমরা কি করব, ধরলাম আমি এই জিনিসটা এখানে আনলাম, আনার পরে জাস্ট অল্টার প্রেস করে আমি নিচে আনি। আচ্ছা, নিচে আনার পরে জিনিসটা আমি ধরলাম, ধরার পরে যদি আমি বড় করি, দেখেন বড় করলে কি হইতেছে, আমার জাস্ট নিচের যে রেক্টেঙ্গল টুলসটা আছে এই টুলটা বড়, বাট আমার এই যে বাই নাও যে টেক্সটটা আছে এটা কিন্তু বড় হইতেছে না। বাট আমি কি করলাম, এটা যাই নিচে যাই। আচ্ছা, এখন আমি যদি এখানে আসি, এই সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুল দিয়ে যদি আমি একে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে হয়ে গেল এই যে স্কেল টুল, সরি স্কেল টুলটা যদি আমি কি করি, সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি কি করি, এটাকে বড় করি, দেখেন সবগুলো কিন্তু একসাথে বড় হইতেছে। বাই নাও, তারপরে যা মানে এখানে যা থাকবে সিলেকশন টুল দিয়ে যদি আমি কি করি, এটাকে সংক্ষেপ কিবোর্ড হচ্ছে কে, তো আমি যদি কি করি কিবোর্ডে কে প্রেস করি, অথবা যদি আমি স্কেল টুল নেই, নেওয়ার পর আমি যদি কি করি ছোট বড় করি, তাহলে দেখেন সম্পূর্ণ কি সবগুলো ছোট বড় হইতেছে। তো এটার কাজ হচ্ছে এটা, যদি আমি কোনো টেক্সট, আমি যদি কোনো কিছু কি করতে চাই, পুরোপুরি বড় করতে চাই, তাহলে আমি কি করতে পারি, এই পর্যন্ত কি করতে পারি, মানে স্কেল টুল নিয়ে আমি কি করতে পারি, ছোট বড় করতে পারি। এটা একটা অপশন চলে গেল। তো আমি কি করি, আবার ফিরে আসি। এখন আমি কাজ করব, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো কি করবো, আমি রাউন্ড করব। এবং রাউন্ড করার জন্য কি, আমি যদি কন্ট্রোল প্রেস করে যদি একটু উপরে টানি, মানে বড় করি, তারপরে এখানে দেখেন একটা কি আসবে, ফোঁটা আসবে। এই ফোঁটাকে ধরে যদি আমি কি করি, টান করি, দেখেন চতুর্দিকে কি হইতেছে, ব্রেক মানে কি হইতেছে, রাউন্ড হইতেছে। বুঝতে পারছি? তো আমি কি করলাম, এখান থেকে রাউন্ড করলাম, এটা রাউন্ড হয়ে গেল। আর এখানে আমি কি করবো, সেম কাজ করে ধরলাম, ধরার পরে কি করবো, টান করবো, টান করে আনার পরে কি রাউন্ড হয়ে গেল। এখন আমি যদি চাই এটার মধ্যে একটু কাজ করতে পারবো, আমি এটা করলাম, ঠিক করে নেই। ওকে, এখন আমি কি করলাম, এটাকে সিলেক্ট করবো, একটু জুম করে নেই আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমি এটা কি করলাম, এখানে আমি কি করলাম, অল্টার প্রেস করে, বা এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট করে কি করলাম, আমি অল্টার প্রেস করে, মানে কিবোর্ডের কি অল্টার প্রেস করে যদি আমি এটাকে টান দিই, অল্টার প্রেস করলাম, এটা ক্লিক করার পরে কি অল্টার প্রেস করে যদি আমি এটাকে টান দিই, শুধু এই পাশেরটা কি হবে, রাউন্ড হবে। আর যদি আমি কি করি, সবগুলোকে ধরে করি, কি হবে দেখেন, এটাই ক্লিক করলাম, ক্লিক করার পরে টান দিলাম, এই যে হয়ে গেল। এটাই ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি টান দিই, হয়ে গেল। এখন আমি যদি একত্রে সবগুলোকে টান দিই, কি সবগুলোই হবে। এখন এটা গেল। এরপরে অপশনটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে মিক্সড, এই কোণায় যদি আমি কি করতে পারি, এটা একটা রাউন্ড অপশন, এটা যদি আমি কি করি 21 দেই, দেখেন রাউন্ড হয়ে গেল, তাই না? আবার এটাকে যদি আমি 20 দেই, এরকম হয়ে গেল। আবার এটা যদি আমি কি করি 5 দেই, মানে 10 দেই, তাহলে কি এরকম হয়ে গেল। মানে আমি যদি চাই কি আমার নিজের মতো করে কি আমি টেনে কি করতে পারবো, রাউন্ড করতে পারবো। আবার এখান থেকেও কি অপশন আছে আমার, এই অপশন থেকে কি করতে পারবো, আমি রাউন্ড করতে পারবো। এই জিনিসগুলো কি বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কি হবে, আমি জাস্ট আজকে দেখাইতেছি কেমনে কি। তো আমি কি করলাম, এই জিনিসগুলো মেক করলাম, মেক করার পর আমি এগুলো নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে আসি, আর এখানে আমি একটা জিনিস আঁকি। এখন কথা হচ্ছে অ্যালাইনমেন্ট, আমি মিডলে রাখবো, জাস্ট ধরে কি করলাম, এই যে মিডলে রাখলাম, সবকিছু মিডলে আছে। আমি এখানে কি করবো, একটা ইলিপস নিব। আচ্ছা, তার আগে আমি এটা কি করি, একটা কাজ করি সেখানে, সেটা হচ্ছে যে আমি টাইপ টুল নিয়ে এখানে প্লাস আঁকি, একটা প্লাস নেই। আচ্ছা, প্লাস নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আমি এখানে একটা ইলিপস নিব। ওকে, আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করলাম, এই করলে আমাদের কি আসবে, ফ্রন্টে চলে আসবে। আবার রাইট ক্লিক করে নিচে কি আছে, সেন্ড টু ব্যাক, তো আমি ব্যাকে নিতে পারবো। তো আমি কি করলাম, ক্লিক করে ফ্রন্টে নিয়ে আসি, ওকে ডান। দুটাকে ধরে আমি কি করি, অ্যালাইন করি সুন্দরভাবে, মিডলে নিয়ে আসি, ওকে, তারপর এটাকে আমি এখানে রেখে দিই, ওকে ডান। তো এটা হচ্ছে কি আমাদের একটা প্রথমে বেসিক একটা কি ডিজাইন, মানে আমরা কি করছি এখানে বেসিক ডিজাইন করছি। লেট মি জয়েন উইথ মাই ল্যাপটপ সো আই ক্যান রেকর্ড অফ করি। ওকে, তো আমি কি করলাম, ইমেজ হেয়ার, তারপরে এখন ইমেজ আমরা কিভাবে দেবো এটাও দেখবো। এই যে এখানে একটা অপশন আছে প্লেস ইমেজ এন্ড ভিডিও, তো আমরা কি করবো, ইমেজ এখানে পুশ করব, তারপরে আরো অনেক কিছু দিব। তো এটা হচ্ছে কি আমাদের
ওভারঅল কি প্রথম হোম পেজটা। তো প্রথম হোম পেজটা কি করলাম আমরা ডিজাইন করলাম। তো এতটুকু কি করব সবাই বাসায় একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, তারপরে আমি একটু আসি এখন আমি আসবো হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে আমি ধরে অল্টার প্লেস করে আমি কি করলাম কপি করে এখানে নিয়ে আসি। ওকে, ডান। তো এটা আমার চলে গেল। এখন আমি এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন আমার কাজ হচ্ছে যে আমার প্লাসটা আসেনি। ওকে, ডান। তো এটা হচ্ছে কি আমার একটা আউটকাম। এখন আমি শিখবো হচ্ছে কিভাবে কি করতে হয়, কালার দিতে হয়। এটা তো গেল আমার বেসিক, জাস্ট আপনাদের দেখালাম। এখন আমি কি করবো, এটাকে কালার দিব। কালারটা আমি কিভাবে দিব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অপশন আছে স্টক ফিল। তো ফিল কালারে গেলাম, যাওয়ার পরে কি এটা হচ্ছে আমার কালারের কি মেনু। তো তার আগে আমি যদি একটু ওয়েবসাইটে যাই, দেখেন আমি লিখবো ইউএক্স ইউআই কালার। লেখার পর আমি যখন সার্চ করলাম, দেখেন ফ্ল্যাট ইউআই কালার নামে একটা অপশন আছে, বা টপটাল নামে কি একটা অপশন আছে কালারের জন্য। তো আমি কি করলাম, একটু ফ্ল্যাট আইকনে ফ্ল্যাট ইউআই কালারে গেলাম। কালারে যাওয়ার পর কি এখানে প্রচুর কি কালারের প্লেট আসবে, যে কতগুলো কি কালার আসে। তারপরে আমি একটু কি করি, যাই ইউআই কালার প্লেট 2020 বেস্ট প্র্যাকটিসে যাই। এখানে আরো অনেক কালার আছে, অ্যাপ্লাই কালার ফর ইউআই ডিজাইন। ওকে, অনেকগুলো আমি এখানে অ্যাড করলাম। এখন যে কোনো একটার মধ্যে থেকে কি করব, আমি কালার পিক আপ করব। ওকে, এগুলো হচ্ছে আমার কালার প্লেট। অ্যাপ্লাই ইউআই কালার, কালার নিয়ে একটু আমরা করব, মানে স্টাডি করব, বিকজ কালারটা হচ্ছে ইউআই এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাচি। তো এগুলো হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার, আমেরিকান প্লেটেড, তারপর হচ্ছে গেডিয়ান প্লেট, ব্রিটিশ প্লেট। তো আমি কি করবো, একটু ফ্ল্যাট কালার যে এগুলোতে যাবো, আমেরিকান প্লেটগুলোতে যাবো। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের কালার। এখন এই কালারগুলো নিয়ে আমরা কি করব, কাজ করব। তো আমি ফার্স্ট অফ অল এই কালারটাকে নিব, জাস্ট এখানে কি করবো, কপি অপশন আছে। তো লাইট গ্রিন সে কি লাইট গ্রিনিশ ব্লু। তো লাইট গ্রিনিশ ব্লুটা আমি একটু নেই, কপি করি। দেখেন কপি হয়ে গেছে আমার। তো আমি কি করব, আমি এখন যাব হচ্ছে আমার ফিগমাতে। যাওয়ার পরে কালার অপশনে যাব, এটাকে ধরলাম আমি। ধরার পরে কি যে কালার অপশনটা আছে, কালার অপশনে যাওয়ার পর আমি কি করব, এখানে এই যে একটা অপশন আছে দেখেন হেক্সা। হেক্সা মানে কি বলতো, এই হেক্সার মধ্যে কি করব, কালারের কোডটা প্রেস করব, দেন ইন্টার প্রেস করব। এই যে আমার কিন্তু কালার কি হয়ে গেল, বুঝতে পারছি। তো ওখান থেকে আমি কি করলাম, কালারটা কপি করলাম, এখানে এসে আমি কি করলাম, কালারটা দিলাম। এখন আমি যদি চাই এখানে কি করবো, একটা অপশন আছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্টে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কি গ্রেডিয়েন্ট কালার চলে আসে। তো আমি আপাতত গ্রেডিয়েন্টে না যাই, কারণ গ্রেডিয়েন্টের ক্লাস না এটা। আমি জাস্ট কালারটা প্লেস করি এখানে। তো এটা হচ্ছে কি আমার কালার। তো এই কালারটা তো আমি প্লেস করলাম এখানে। এখন এখানে তো আমি কালার দিতে পারি, তাই না। তো কালারটা দেওয়ার জন্য আমি কি করব এখানে, আচ্ছা এখানে আমি একটু জুম করি। তো এখানেও কি করব, আমি কালার দিব। কালার দেওয়ার জন্য আমি কি করব, এখানে আবার এখানে ফিল কালারে ক্লিক করি। দেখেন আই ড্রপার নামে একটা অপশন আছে, তো আই ড্রপার নামে অপশন আছে। জাস্ট আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট ক্লিক করব। দেখেন এখানে কিন্তু শো করতেছে আপনার কালারটা, ঠিক আছে। কালারটা শো করতেছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, যে আমার কিন্তু কালার অলরেডি চলে আসে। এখানে আই ড্রপার দিয়ে আমি কি করলাম, ক্লিক করলাম। আরেকটা অপশন আছে এখানে, আমি যদি কালারে যাই, দেখেন আপনি রিসেন্ট যে কালারটা ইউজ করছেন এখানে অন দিস পেজ, মানে এই পেজটার মধ্যে আপনি কি কালার ইউজ করছেন, এই যে এখানে কিন্তু অলরেডি চলে আসে যে এই কালারটা কি করছে আমরা এখন রিসেন্টলি ইউজ করছি। এখন আরেকটা অপশন আছে এখানে, আমি একটু কি করি, জুম আউট করি। আমি এখানে এই যে আমাদের ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে আমি আরেকটা কপি করি এখানে। তো ফ্রেমটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি এখন কি করব, এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এখানে কি দেবো, আমি যেগুলো নিলাম সব, তাই না। এখন আমি চাইতেছি কি এখানে কি করবো, আমি এখানে এয়ার দেবো, মানে এটা আমার ফিল কালার। আমি চাচ্ছি কি এখানে একটু স্ট্রোক দিতে। স্ট্রোক কি, স্ট্রোক হচ্ছে কি চারদিকে কি থাকবে, একটা স্ট্রোক থাকবে। এখানে কি থাকবে, একটা স্ট্রোক থাকবে। স্ট্রোকটা আমি একটু দেখাই, একটু জুম করি। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন একটা অপশন আছে স্ট্রোক। তো আমি কি করলাম, স্ট্রোকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা দাগ চলে আসলো স্ট্রোক চতুর্দিকে। জুম আউট করি, আমি স্ট্রোকটা একটু বড় করি। তো এখানে একটা অপশন আছে স্ট্রোকটা কি বড় করার জন্য। তো আমি এখানে 10 দিলাম আপাতত আপনাদের দেখানোর জন্য। দেখেন 10 না দিয়ে আমি একটু বাড়াই দিই, 20 দিই।
তো এটা হচ্ছে আমাদের কি স্টক, মানে আমি কি করছি স্টক নিস। এখন স্টকটার মধ্যে এখানে আমি দেখেন স্টকটার মধ্যে ইনসাইড আছে, ইনসাইড সেন্টার। আমি যদি সেন্টারে ক্লিক করি তাহলে আমার স্টকটা কি হবে সেন্টারে চলে আসবে, এবং আমি যদি এখানে সেন্টার না দিয়ে আউটসাইড দেই স্টকটা আমার আউটসাইড চলে আসবে। তো স্টকটা আমি নিলাম, এখানে স্টকটা নেওয়ার পরে আমি এখানে কি করলাম সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পরে স্টকটাকে আমি এখানে কি করলাম 1 দিলাম বা 2 দিলাম। ওকে, এটা হচ্ছে আমার একটা স্টক। তো আমি কি করলাম ডিজাইনের মধ্যে স্টক দিলাম। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমি কি করি ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না, জাস্ট আপনাকে দেখাই। ওকে, তো এটা গেল। এখন এখান থেকে আমি এই আর্টবোর্ডের মধ্যে আসব, যেহেতু আমি সেম একটা অ্যাপের জন্য ডিজাইন করতেছি। এখন এই অ্যাপটার জন্য কি আমি এখন যদি এখন রেক্টেঙ্গুলার টুলে আসি, টুলে আসার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু আমার এই জিনিসটা আসতেছে না, আমার আসতেছে কি নতুন করে আমি প্রথমে যে শুরু করছিলাম সেই জিনিসটাকে আমার এখানে শো করতেছে, সেই জিনিসটা কালার শো করতেছে। এখন আমি একটা এখানে করবো অপশনে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি এখানে ফাইলে এই যে এখানে কি করব আমার আইকনটা ক্লিক করব। আচ্ছা, এখানে একটা জিনিস আপনার মজার জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমি যদি একটু ফটোশপ ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে যাওয়ার পর দেখেন এখানে কি দেওয়া আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, কত কিছু এখানে দেওয়া আছে, তাই না? বাট এই জিনিসগুলো কি ফিগমাতে দেওয়া আছে, কিন্তু ফিগমাতে কোথায় দেওয়া আছে? ফিগমাতে আমার এখানে দেওয়া আছে। যদি আমি এখানে ক্লিক করি এই যে দেখেন ফাইল, এডিট, ভিউ, অবজেক্ট, টেক্সট, অ্যারেঞ্জ, ভেক্টর, প্লাগইন, উইডস, প্রিফারেন্স, লাইব্রেরিজ, ঠিক আছে, হেল্প এন্ড অ্যাকাউন্ট, কত কিছু এখানে আছে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমার অ্যাপসের এই জিনিসগুলো, ফাইল, টাইপ, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ঠিক আছে। বাট এখানে কি করছে যেহেতু ডিফারেন্ট সফটওয়্যার, তো ওরা কি করছে আমাদের এখানে এই জিনিসগুলো আমাকে এখানে দিয়ে দিচ্ছে। তো আমি এখন কি করব, এখানে দেখেন এখান থেকে একটা অপশন আছে আমার, অপশনটা আমি এখন যাব, সেটা হচ্ছে এডিটে। এডিটে যাওয়ার পর দেখেন একটা অপশন আছে সেট ডিফল্ট প্রপার্টিজ, কি আছে সেট ডিফল্ট প্রপার্টিজ আছে। তো সেট ডিফল্ট প্রপার্টিজ এই জিনিসগুলো কি করতে খাতা কলম দিয়ে নোট করতে পারেন, অথবা পরবর্তী রেকর্ড দেখতে পারেন, বাট নোট করা ভালো। তো আমি প্রথমে কোথায় যাব, আমি যাব ফিগমা আইকনে, যাওয়ার পরে কোথায় যাব এডিটে, এডিটে যাওয়ার পর কোথায় যাব সেট অ্যাজ ডিফল্ট প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করা আমার ডান। এখন আমি কি করব, এখন যদি আমি এখন রেক্টেঙ্গুলার টুলটা নেই, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি কি করব আগে এটা ক্লিক করব, আমি যেটা ধরে নিলাম, ধরে নেওয়ার পরে কি করব এখানে আমি ফাইল কি করব এই এডিটে যাব, এডিটে যাওয়ার পর কি সেট ডিফল্ট প্রপার্টিসে ক্লিক করব। ওকে, ডান আমার। এখন আমি যদি আমি রেক্টেঙ্গুলার টুল নেই তাহলে কি আমার এটা সেটাই প্রকাশ করে, বুঝতে পারছি। এখন যে কোনো আর্টবোর্ডে কি আমি এটা নিতে পারবো। আমি যদি এখানে ইলিপস টুল নেই, আমি যদি এখানে ইলিপস আর্ট করি তাহলে আমার ইলিপসে কাজ করবে। তারপরে আমি যদি এখানে স্টার টুল নেই তাহলে আমার কি করবে এখানে স্টারই শো করবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি কি চাই এটাকে ডিফল্ট করে দেই তাহলে কি আমি যে জিনিসগুলোকে ডিফল্ট করব সেইটাই কি আবার কাজ করবে। তো আমাকে আপাতত এটাই কাজ করতেছে। তো এটাই দেখার বিষয় ছিল যে আমি যদি নতুন আর্টবোর্ডে যাই, নতুন আর্টবোর্ডে যদি আমি যদি কাজ করি আমার কি প্রথমে এটা শুরু করবে, বাট আমি যদি চাই এটা কি এটা ভাবে নতুন ভাবে কি আমার মতো করে নিতে পারবো। ওকে, তো একটা জিনিস সেটা হচ্ছে কি আমি এখান থেকে এটা যাব, যাওয়ার পরে এইটা সিলেক্ট করব। আমি এখান থেকে একটু কোনোটা কমাই নিব, 5 দেব, মানে একটু রাউন্ড করে নিলাম। এই সাইডগুলো কি করলাম একটু রাউন্ড করে নিলাম, মানে দেখতে যাতে সুন্দর হয়। ওকে, এটা ডান, এটা আমি করে নিলাম। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি তো এগুলো কি করব এরকম কালার করে নিব। এখন জাস্ট আইট উপরে গেলাম, এটা কালার করে নিলাম, দেখেন কালারটা কিন্তু হয়ে গেল। বাট আমি চাইতেছি কি এই যে স্টাইলটা আছে স্টকের, এই স্টাইলটা যাতে এখানেও হয়। তার জন্য আমি কি করব এখানে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে, কোথায় যেন অপশনটা, কপি পেস্ট হেয়ার, ফ্রেম সিলেকশন, ফ্রেম, আচ্ছা এখানে নেই। যদি আমি একটু এডিটে যাই, এডিটে যাওয়ার পরে যদি আমি এখানে দেখি এই যে কপি প্রপার্টিস একটা অপশন আছে, ঠিক আছে। তো কপি প্রপার্টিস যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এটা আমি কি করলাম এই যে বাই নামের অপশনের মধ্যে ক্লিক করি। দেখেন বাই নাম অপশনের মধ্যে ক্লিক করে যদি আমি কি করি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখানে কি অপশনটা চলে আসছে, আচ্ছা নাই।
রাইট ক্লিক করার পর আমি যদি কি করি আবার যদি এখানে যাই এডিটে যাওয়ার পর যদি আমি কি করি যে পেস্ট প্রপার্টিজ, এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল অল্টার ভি। যদি আমি কন্ট্রোল অল্টার ভি পেস্ট করি দেখেন আমার কিন্তু কি ওই যে যেটা আমি এখানে মিক করলাম এটা কিন্তু এখানে হয়ে গেছে। কিন্তু একটা আনফরচুনেটলি আমি কি হয়েছে একটু মানে এটা যেমন চতুর্দিকে কি আছে রাউন্ড কম, বাট এটা কি ওইরকম হয়ে গেছে। বাট আমি একটু কি করি রাউন্ড করে নিই, সরি ওকে। তো আমি কি সেম কাজটা এটার ক্ষেত্রে করব, জাস্ট কি করব এডিটে যাব বা কি করব এখানে শর্টকাট কি আছে, সবসময় এডিটে যাওয়া লাগবে না, কপি প্রপার্টিজ কন্ট্রোল অল্টার সি। যদি আমি এটা কি করি ধরে কন্ট্রোল অল্টার সি করি, তারপর এখানে যদি কি করি কন্ট্রোল অল্টার ভি মানে পেস্ট, এই যে হয়ে গেল। দেখেন এটার মতো এটাই আমার কি আইড্রপার নিয়ে কি করতে হলো না, কোনো কিছু কোনো ঝামেলা করতে হলো না। কালারটা আমি একটু হালকা করে দেবো এটা, ওকে ডান। এই টেক্সটটা আমি বোল্ড না করে একটু করব। তো কি আমার কি এটা এরকম হয়ে গেল। তো কি আমার কালার করা ডান, আমি কিছু কিছু টপিকস বা দেখাই দিলাম, এই জিনিসগুলো আমার ডান। এখন আমি কাজ করব সেটা হচ্ছে যে এই জিনিসটা আছে না, এই যে এখানে ভিতরে এটাও কি করব আমি ওই স্টক দিব। এখন স্টক জন্য কি করি জাস্ট কন্ট্রোল অল্টার ভি, ঠিক আছে, এই যে আমার চলে আসলো কিন্তু, ঠিক আছে, প্রতিটা জিনিস কিন্তু কি চলে আসবে। তো এখানে কি এখানে একটা কাজ করব সেটা হচ্ছে আমি কি করব এখানে একটা লাইন টুল নেব। এখানে যদি যাই লাইন টুল আছে, এখানে ক্লিক করে এখান পর্যন্ত কি করব টান দিয়ে নিব, তারপরে এখান থেকে কি করব এটা গেল, তারপরে এটা কি করব আমি 2 দেব, এখানে স্টকটা এখানে কি কত দেব স্টকটা 2। তারপরে আমি কি করব এখান থেকে একটা লাইন টুল নিয়ে এখান থেকে কি করব এই পর্যন্ত নিয়ে আসবো, এটাও কি দেবো আমি স্টকটা 2। ওকে ডান। ইমেজ হেয়ারটা আমি নিচে নিয়ে আসি, ওকে ডান। তো এটা হচ্ছে কি আমার মানে প্রাথমিক কি ইনিশিয়াল যে একটা ইউআই ডিজাইন বা একটা ফ্রেম, সেটা কি আমার সেটা হচ্ছে আমার এটা। যদি আমি একটু আবার ক্রমে যাই, এই যে দেখেন এটা হচ্ছে কি আমার একটা ইনিশিয়াল কি বেসিক হোম পেজের জন্য কি একটা ইনিশিয়াল বেসিক। তো তারপরে আমার কিছু জিনিস এখানে লাগবে, সেটা হচ্ছে যে আমি এখানে কিছু জিনিস দেব, সেটা হচ্ছে এখানে আমি একটা ফোনের আইকন দিব। জাস্ট লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে আমি জাস্ট কি করবো এখানে 3টা দাগ দিব। দেওয়ার পরে আমি এটা কি করব 2 দিব, ওকে 2 দিলাম লাইন স্ট্রোকটা, তারপর জুম করলাম, জুম করার পরে কি করলাম এটা অল্টার প্রেস করে কপি করবো একটা, দেখেন করলাম। তারপরে কি আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি করলে কি হবে প্রতিটা কি কপি হতে থাকবে, দেখেন কন্ট্রোল ডি করলে কি কপি হতে থাকবে। আর কন্ট্রোল জে মানে কি ব্যাক, কন্ট্রোল জে করতেছি মানে কি ব্যাক করতেছি আমি। তো কন্ট্রোল ডি করলাম, কন্ট্রোল ডি সরি অল্টার প্রেস করে একটু কপি করে নিয়ে আসি, ওকে। এখন আমি কি করলাম এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। দেখেন 3টার মধ্যে কিন্তু কি ডিফারেন্ট মানে ডিসটেন্সটা কি ডিফারেন্ট, বাট আমি যদি 3টাকে ধরি, ধরার পরে ওকে দেখেন 3টা কি এলোমেলো ভাবে আছে। 3টাকে ধরলাম আমি, ধরার পরে একটা অপশন আছে এখানে দেখেন ছোট করে 3টা আইকন, মোর অপশন। তো মোর অপশনে যাওয়ার পর দেখেন ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেসিং। তো ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেসিং যদি আমি ক্লিক করি, দেখেন 3টা কিন্তু এক সমান ভাবে কি হয়ে গেল সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমি কি করলাম, এখন স্ট্রোকটা দেখেন আমি একটু জুম করি, দেখেন স্ট্রোকটা কি আছে চতুর্দিকে কি আছে সুন্দরভাবে কি করা আছে এইভাবে করা আছে। তো আমি চাইতেছি স্ট্রোকটা গুলো কি করব মাথাগুলো রাউন্ড করে দেব। রাউন্ড করে দেওয়ার জন্য আমি কি করব এখানে একটা অপশন আছে দেখেন, দেখেন ইন পয়েন্ট সেন্টার। তো আমি কি করবো এখানে দেখেন রাউন্ড নামে একটা অপশন আছে কোনায় রাউন্ড। তো রাউন্ড দেওয়ার কারণে দেখেন কি হয়েছে আমার এই যে এগুলো কি হয়ে গেছে স্টকটা কি হয়েছে রাউন্ড হয়ে যাবে, দেখেন রাউন্ড হয়ে গেছে। বাট আমি যদি এখানে দেই মানে স্কোয়ার দেই, দেখেন রাউন্ড কর্নার গুলো কি হয়ে গেছে স্কোয়ার হয়ে গেছে। বাট আমি রাউন্ড করতে চাচ্ছি, এখানে আরো অপশন আছে দেখেন শুরুতে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, কতগুলো অপশন দেওয়া আছে। তো আমার কি দরকার আমি জাস্ট রাউন্ড করতে চাচ্ছি, আমি রাউন্ড করলাম। এখন আমি কি করলাম দেখেন এটা হচ্ছে কি আমার একটা ফোনের কি একটা অপশন বা রাউন্ড করে দিলাম,
তো অল কুল। দেন এখানে কিছু আইকন হবে হোমের, মানে কিভাবে একটা আইকন প্লেস করব আমি এখানে সেটা পরে দেখাইতেছি। তো এটা কি আমাদের আপাতত কি বেসিক জিনিস কি শেষ। আমি কালার দিলাম, আমি এখানে কি করলাম এই জিনিসগুলোকে অ্যাড করলাম, আমি কি করলাম ওয়েলকাম টু আওয়ার ই কমার্স কোম্পানি টাইটেল এটা দিলাম। তো এটিসি কি আমার কি এই জিনিসগুলো এখন কি ডান। এখন আমি চাইতেছি কি এখানে কিছু আইকন নিয়ে আসবো, আইকন। তো আইকনটার নাম কি, আইকনের নাম হচ্ছে গিয়ে আইকন ফাইন্ডার। হ্যাঁ, আইকন ফাইন্ডার। তো আইকন ফাইন্ডারে গেলাম আমি, যাওয়ার পর এখানে সার্চ দিব আইকন। এখানে প্রচুর পরিমাণে কি আইকন আছে। তো আমি এখানে আইকন লাগবে হচ্ছে একটা শেয়ার আইকন লাগবে আমার, শেয়ার আইকন। তো এটা হচ্ছে আমাদের শেয়ার আইকন। তো আমি এখান থেকে শেয়ার আইকন ডাউনলোড করে নিব। তো কোনটা ডাউনলোড করব, ওকে, এটা হচ্ছে আমাদের শেয়ার আইকন। তো এখানে একটা জিনিস আছে দেখেন, ডাউনলোড অপশনে যাই। তো ডাউনলোড অপশনে যাওয়ার পরে সরি দেখেন পিএনজি অপশন আছে, এসবিজি অপশন আছে, আদার্স আছে। তো আমি একটা পিএনজি ডাউনলোড করলাম, একটা এসবিজি ডাউনলোড করব। ওকে, আমার দুইটাই ডান ডাউনলোড করা। একটু ফাইলে যাই। ওকে, তো এখানে কি আছে, এখানে কি দুইটা আইকন, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে কি এসবিজি ফাইল। তো দুইটার কি ডিফারেন্স আমি একটু দেখাই ফিগমাতে। এখানে আমি আসি, দেখেন আমি একটা কথা বলছি কি আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে কি প্লেস ইমেজ এন্ড ভিডিও। তো আমি এখন প্লেস ইমেজ এন্ড ভিডিওতে গেলাম, যাওয়ার পর কি ডাউনলোডে গেলাম। দেখেন আমার এখানে কি দুটো অপশন আছে, একটা আছে এসবিজি ফাইল, একটা আছে কি পিএনজি ফাইল। দুটো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন করলাম। ওপেন করার পর কি আমার এখানে অপশন চলে আসে। দেখেন এখানে কিন্তু দেখেন আমার মাউসের মধ্যে কিন্তু দুইটা লেখা যেতেছে, দেখছেন লাল কালার, কিন্তু লালের ভিতরে দুইটা আছে, তার মানে এখানে দুইটা ফাইল আছে। তো আমি কি করলাম এখানে জাস্ট ড্র্যাগ করব, শিফট প্রেস করে কি ড্র্যাগ করব, কিবোর্ডে শিফট প্রেস করে ড্র্যাগ করব। কিবোর্ডে শিফট প্রেস করে ড্র্যাগ করলাম। এখন কি আমার কাছে আরেকটা আছে, দেখেন লেখা যেতেছে এসবিজি। তো আমি কি করলাম শিফট প্রেস করে ড্র্যাগ করলাম। ওকে, তো এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে এসবিজি ফাইল, একটা হচ্ছে পিএনজি ফাইল। তো আমার কাছে কয়টা আইকন আছে, দুইটা আইকন, একটা হচ্ছে পিএনজি ফাইল, একটা হচ্ছে এসবিজি ফাইল। তো এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি একটু এগুলো কমাই দিই, এখানে একটু খেয়াল করেন। এটা হচ্ছে আমি যদি চোখটা অফ করে দিই, এটা হচ্ছে আমার এসবিজি ফাইল, আর এটা হচ্ছে আমার লেয়ার 2। দেখেন লেয়ার 2 লেখা আছে, এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে কি আমার পিএনজি ফাইল। এখন দুইটার মধ্যে ডিফারেন্ট কি, ডিফারেন্টটা হচ্ছে এটা একটা ভেক্টর ফাইল। যদি আমি এটা একটু কি করি, ক্লিক করি, মানে ক্লিক করার পর আমি কি ডাবল মানে বেশি ক্লিক করি, দেখেন এখানে লেয়ার 2 নামে একটা অপশন আছে, এই যে লেয়ার 2। লেয়ার 2টা আমি কি করি একটু আলাদা করে নিই, এখন এডিট করে দিই আমি। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমার লেয়ার 2। তো লেয়ার 2 এর মধ্যে আমি যখন যদি চাই, দেখেন এর ফিল কালার আছে। তো ফিল কালারটা যদি আমি যাই, জাস্ট এখানে ক্লিক করে দিই। এখানে একটা সমস্যা আছে। আচ্ছা, এখানে একটা অপশন আছে ভেক্টর। হ্যাঁ, তো প্রতিটা ভেক্টরকে কি করতে হবে আমার শিফট প্রেস করে আমি কি করব কালার দিয়ে দিই। এখানে একটু সমস্যা আছে, রাউন্ড ডিলিট করে দিই। তো আমি কি করলাম এখানে, তো এখানে কি আমি কালার চেঞ্জ করতে পারতেছি আমার আইকনটা, বাট আমি কিন্তু এই পিএনজিতে কি করতে পারবো না, কালার চেঞ্জ করতে পারবো। জাস্ট এটা একটা ইমেজ, বাট এসবিজি কি করে একটা ভেক্টরের মতো কাজ করে। বুঝতে পারছি সবাইকে? সবাইকে এসবিজি ফাইল ডাউনলোড করে নিব এবং এই এসবিজি ফাইলটা কি করব আমরা আমাদের মতো কি করব কাস্টমাইজ করে নেব। তো আমরা কি করব এখন, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি কি করব, এটাকে নিয়ে আসি এখানে আইকনটাকে নিয়ে আসার পর এটা কি করি সুন্দরভাবে ছোট করে নিই। শিফট প্রেস করলে কি হবে না, মানে ছোট বড় হবে না। ওকে, এখানে একটা শেয়ার আইকন দিলাম। ওকে, ডান। আমাদের এখানে
আর এখানে আমরা কি করব, হোম আইকন, ব্যাক আইকন আর কি আইকনটা, তো এটা হচ্ছে আমাদের ব্যাক, এটা হচ্ছে কি এরকম কিছু। তো আমরা কি করব এখন, হোম আইকন নিব, হোম আইকন। তো আমরা একটু মডার্ন টাইপ নেওয়ার চেষ্টা করব, এটা একটু মডার্ন টাইপের। তো আমরা কি করব এখান থেকে, আচ্ছা এটা বলছে প্রিমিয়াম, তো আমরা কি করব বেসিক নো লিংক ব্যাক, এটাকে ক্লিক করি, ফ্রিতে ক্লিক করি। তো এগুলো কি আমাদের ফ্রি দিবে, কোনটা নিব কোনটা নিব, প্রিমিয়ামে ভালো ভালো দেখা যায়। আচ্ছা আমাদের প্রোফাইল আইকনটা লাগবে, আমি প্রোফাইল আইকনটা নিলাম, এসবিএস ডাউনলোড করে নিলাম। তারপরে আমাদের ইউআই যাই, আমাদের আরেকটু জিনিস লাগবে, সেটা হচ্ছে হোম আইকন। আচ্ছা বেশি সময় নষ্ট না করি, আমি হোম আইকন, হোম আইকন কোনটা নিব কোনটা নিব কোনটা নিব, আচ্ছা এটা নেই। এটা হচ্ছে ফ্রি, তো আমি কি করলাম হোম আইকন এটা নিলাম, এসবিসি ফাইল। আর কি নিব আমি, আর নিব হচ্ছে বাই আইকন, হ্যাঁ শপিং আইকন, যেটা দিয়ে আমি কি করব মানে কিনবো। লেটস গো এন্ড বাই। তো কোনটা নিব কোনটা নিব, ট্রলি ব্যাগ, ট্রলি, ওকে আমি এটা নিই, লুকস গুড। এবং ওকে এখন আমি ফিগমাতে আসি, আসার পর কি করব, এই যে কোথায় যাব, ইমেজ প্লেস ইমেজ, যাওয়ার পরে কি প্রত্যেকটাকে ওপেন করব, তিনটাকে ধরে। ওকে যে 3 ফাইল দেখা যেতেছে, শিফট প্রেস করে 1টা 2টা 3টা। ওকে ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে প্রোফাইল আইকনটা কি এটার সাথে মিলতেছে না। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট প্রোফাইল আইকনটা কি বেশি চিকন। বাট আমরা কি করব, একটু খুঁজি এরকম প্রোফাইল আইকন, প্রোফাইল আইকন, প্রোফাইল আইকন, প্রোফাইল আইকন কেমন মোটাই পেয়েছিলাম, এটাকে ডাউনলোড করেছিলাম আমি। আচ্ছা হোয়াট এভার, পরে মিলাই নিব না, ডাউনলোড করে দেখি তারপরও। ওকে ফিগমাতে যাই, প্লেস ইমেজ, সেম কাহিনী। ওকে তো আমি একটু জুম করি, জুম করে কি করবো প্রত্যেকের সাথে কাজ করি। সেটা হচ্ছে যে প্রথমে আমি হোম আইকনটা নিয়ে আসি, নিয়ে আসার পর আমি এখানে কি করব, হোম আইকনে দেখেন এই যে এখানে কি অপশন চলে আসে, ঠিক আছে, মানে অপশন চলে আসার পরে যেখানে কি নিয়েছে কি হোম আছে, এই যে হোমের এখানে যদি ক্লিক করি, এটা যে ভেক্টর, ঠিক আছে, এটা এই ভেক্টরটা হচ্ছে আমাদের অরিজিনাল টপিক। তো ভেক্টরটা কি করব আমরা সুন্দরভাবে টেনে উপরে নিয়ে যাব। ওকে নিয়ে আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের ভেক্টর, এই বাইরের যে পার্টটা আছে এটা আমি ডিলিট করে দিই, এটা লাগবে না। এখন আমরা কি করব, এখন এটা ইজিলি কালার চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে আসবো, ওকে আমাদের কালার চেঞ্জ ডান। তারপরে আমরা একটু এটা আসি, দেখেন এখানে আসার পরে যে আমাদের কি এখানে চলে আসছে এই যে কার্টের এখানে আসবো, এখানে কিছু অপশন আছে দেখেন, অ্যারো কির মধ্যে ক্লিক করবো, তবে নিচে ভেক্টর দেখা যাবে, এই যেটা আমাদের ভেক্টর। তো ভেক্টরটা কি করবো আমরা সুন্দরভাবে টেনে উপরে নিয়ে যাবো ক্লিক করে। ওকে নিয়ে আসার পর আমরা ভেক্টরটাকে আলাদা করে নিই, এটা হচ্ছে আমাদের এক্সট্রা পার্টটা ডিলিট করে দিই, এটা হচ্ছে আমাদের ভেক্টর পার্ট। ভেক্টর পার্টের মধ্যে কি আমরা কালার চেঞ্জ করে নিব, কোল। তো বাইরে নিয়ে আসলে এখন আমাদের প্রোফাইল আইকনে আসার পরে এই যে আমাদের এখানে কি আছে অপশনটা আছে, এই যে আমাদের ভেক্টর আইকন, হ্যাঁ এটা কিন্তু দুইটা, তো দুইটাকে আমি ধরে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কি করলাম, এই যে নিচের অপশনটা আমি ডিলিট করে দিই। ওকে তো এটা হচ্ছে আমাদের আইকন। তো আইকনটা কি করব, আমি কালার চেঞ্জ করে নিব। ওকে এখন আমি চাইতেছি এটা কি করব, মোটা করে নিব। আর মোটা করার জন্য কি এখানে কি আছে,
সুন্দরভাবে স্টক দেওয়া আছে। তো আমি স্টকটা কি করবো, চার্ট দিই, এটা দিই এগুলি কত দেওয়া আছে, এগুলো একটু কি করি আমি একটু কাছে নিয়ে আসি। কাছে নিয়ে আসার পর এগুলোকে কি করি আমি স্টকটাকে আমি বাড়াই দিই 6 10 দিই, সরি 10 10 10 না 9 হবে পারফেক্ট। ওকে 9 কুল। তো আমি কি করলাম, এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল এটা যে আমি কি করলাম এখান থেকে, এখন আমি কি করবো এই যে স্কেল টুল নেব। স্কেল টুল নেওয়ার পরে সবগুলোকে ধরো, সবগুলোকে ধরার পর কি করবো আমি ছোট করবো। সবগুলো কিন্তু কি একত্রে ছোট হইতেছে, কোনটা কিন্তু বড় কোনটা কিন্তু ছোট হইতেছে। তারপরে কি করবো আমি কি সবগুলোকে এখানে নিয়ে আসবো, জুম করি, ওকে। তো আমি এটাকে নিয়ে আসি এখানে, হোমটাকে আমি নিয়ে যাই এখানে। আচ্ছা এই দুটাকে ধরে আমি কি করি, গ্রুপ করে দিই, কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি মানে গ্রুপ। এই দেখেন এখানে গ্রুপ দেখে দিতেছি, গ্রুপ। এখানে আমি গ্রুপটার নাম দিয়ে দিই, সেটা হচ্ছে প্রোফাইল। এটা হচ্ছে আমাদের প্রোফাইল গ্রুপ। ওকে গ্রুপ করে দিলাম, এটা আমি এখানে নিয়ে আসলাম সাইডে। আচ্ছা প্রোফাইলটা হবে এই কোনায়, মাঝখানে হবে আমাদের হোম, আর এই কোনায় হবে আমাদের শপ। তো দেখেন তিনটে কি আমার, এখন আমি অ্যালাইন করে নিই মিডলে, এবং এগুলো কি করি স্পেসটা ঠিক করে নেই। কুল। তাহলে এটা হচ্ছে কি আমার একটা ইউআই ফ্রেম। জাস্ট উপরে নিয়ে যাই একটু, হালকা উপরে নিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে কি আমার একটা ছোটখাটো ফোনের কি ইউআই। আমি এটা কি করলাম, একটু নিচে নিয়ে আসি, স্পেসগুলো ঠিক করি। তো এটা হচ্ছে কি আমাদের একটা নর্মাল ইউআই ফ্রেম, এটা কি মোবাইলের ইউআই ফ্রেম। এখন এটাকে যদি আমি একটু দেখতে চাই, তো আমি একটু দেখি, ফটো টাইপ করে দেখি, একটা কাজ করি। সেটা হচ্ছে কি আমি এখানে নাম দিই আমার প্রজেক্টর, এই প্রজেক্টের নাম হচ্ছে প্র্যাকটিস প্রজেক্ট। ওকে ডান। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রজেক্ট। আমরা কি করলাম, এই পর্যন্ত আসলাম এবং কি এটা আমরা মেক করলাম এই পর্যন্ত, সরি ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফ্লো। জাস্ট এখানে ক্লিক করলে আমাদেরকে এটা শো করবে। তো জাস্ট আমি একটু নরমালি কি করি, এখানে ফটো টাইপ করে এটাকে সরি ফটো টাইপ করে কি করি, এটাকে এখানে নিয়ে যাই। এটা ক্লিক করলে আমার এটা আসবে। এখানে আমি জাস্ট কিছু জিনিস নিয়ে আসি, এলিমেন্ট, জাস্ট এনিথিং। ধরলাম বাই নামে ক্লিক করলে কি আমাদের এই পপ আপ মেনুটা আসবে। ওকে ডান, ঠিক আছে। এখন যদি আমরা একটু, এই যে এখানে একটা অপশন আছে প্রেজেন্ট, তো প্রেজেন্টে গেলে কি আসবে দেখেন, আমরা কি আগের মতো চলে আসছি। তো আমি যদি কি করি ডিটেলসে ক্লিক করি, আচ্ছা মিস্টেক, আমি একটু কাজ করি। সেটা হচ্ছে যে এখন আমি এখানে একটা বাটন দিই, জাস্ট এটা কি করি কপি করে নিয়ে যাই, কপি সরি সবগুলোকে ধরি, ধরার পরে কপি করে আমি নিয়ে যাই এটা ডিটেলস মোড। ওকে তো আমি যদি এটা ক্লিক করি, এটাকে আমি অফ করে দিই। ওকে তো এটাকে যদি আমি এখন ধরে, আচ্ছা এটা এখানে ক্লিক করা আছে, আর এটা ক্লিক করলে আমি কি করব, এখানে ক্লিক করি, এটাতে এটা যাবে। হ্যাঁ তো আমার ডান। আমি একটু যাই, ফটো টাইপে যাই। ওকে তো এটা হচ্ছে আমার ফটো টাইপ। তো আমি যদি এখন কি করি ডিটেলস মোডে ক্লিক করি, সরি বাই নামে ক্লিক করি, আমার এটা চলে আসবে, এই পেজ চলে আসবে। আর ডিটেলস মোডে ক্লিক করলে আমার এই পেজ চলে আসবে। তো এটা হচ্ছে কি ডেমো। তো আমরা যখন কি করব, একটা ডিজাইন করব, তো ডিজাইন করার পর কি এখানে কিন্তু আমাদের কোনো অপশন নাই ব্যাক করার, ঠিক আছে, যার কারণে আমরা ব্যাক করতে পারতেছি, ঠিক আছে। বাট আমি যদি একটু 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 কাজটা করে দিই, সেটা হচ্ছে যে এই যে দাঁড়ান, এই জিনিসগুলো যদি আমি একটু কি করি কপি করে নিয়ে যাই, এরপর আমি যদি জিনিসগুলো কি করি কপি করে এখানে নিয়ে আসি, আবার এগুলোকে কপি করে এখানে নিয়ে আসি, তো এটা হচ্ছে আমাদের হোম, ঠিক আছে। তো এখন যদি আমি ফটো টাইপে যাই, যাওয়ার পরে আমি কি করলাম, এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের হোম, ঠিক আছে। এটাকেও ধরে আমি সরি এটাকেও ক্লিক করে আমি এটাকে দিলাম, তো এটা হচ্ছে আমাদের হোম। ওকে ডান। এখন আমি যদি আমার যাই, ফটো টাইপে যাই, দেখেন এখন আমাদের কিন্তু সব আছে, এই যে হোম, এটা হচ্ছে আমাদের হোম। যদি আমি বাই নেমে যাই, এখন আমাদের কাছে কি এখন কি হোম আছে, তো আমি যদি হোমে ক্লিক করি, যে আমাদের হোমে চলে আসে। আমি যদি ডিটেলস মোডে ক্লিক করি,
ডিটেলস মোডে ক্লিক করি তাহলে আমরা এই ফ্রেমে চলে আসি। এই যে আমাদের হোম আছে, হোমের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের হোমে চলে আসতেছে। বাট আগের সময় কি ছিল না, আমাদের ওই অপশনটা আমরা রাখি নাই, যার কারণে কি আমি ক্লিক করে কি ব্যাকে আসতে পারতেছি না। তো এগুলো প্রত্যেকটা জিনিস কি আমি এরকম ফটো ট্যাবের মাধ্যমে কি করতে পারি। এটা হচ্ছে আমাকে ডেমো, যে আমি অ্যাপসটা মেক করছি, এটা হচ্ছে আমার কি, তো এটা হচ্ছে কি আমার বেসিক একটা বিষয় যে আমি কি করলাম ফটোশপ এই ইউএক্স ইউ এর মাধ্যমে কি করলাম এটা মেক করলাম। এখন আমি কি করতাম শেয়ার ফটো ট্যাবটা কি করতে পারি, শেয়ার করতে পারি। এখন শেয়ার করলে কি করবো, এনিওয়ান কি করতে পারবে, এটা হচ্ছে আমি অনার, এবং কি আমি যদি শেয়ার করতে চাই বা ইনভাইট করতে চাই ইমেল দিব অথবা আদার্স কোনো কিছু দিব, আমার ক্লায়েন্ট এসে কি করবে এটা শো করবে। যে বাই নেমে ক্লিক করি, এটা হচ্ছে আমার বাই নেম অপশন। ডিটেলস মোডে ক্লিক করলে এটা হচ্ছে আমার ডিটেলস মোড। আমি যদি এখান থেকে ব্যাক করতে চাই, হোমে যেতে চাই, এটা হচ্ছে আমার হোম। হোমে ক্লিক করবো, এই যে আমার হোমে চলে আসে। বুঝতে পারছি আজকে ক্লাসটা করে কার কার মজা লাগলো, কার কার কেমন লাগলো, খারাপ লাগলো আমি একটু শেয়ার করি। তো আজকে আমাদের এই অবধি ডান। তো এরকম অনেক ফটো টাইপ আছে, আমরা করবো সেগুলা। জাস্ট আজকে কি এটা জাস্ট একটা বেসিক ধারণা যে আসলে কিভাবে একটা ইউএক্স ইউআই করতে হয়। বুঝতে পারছি। তো আমি ডিজাইনে ব্যাক করি, ওকে ডান। তো আমরা কি করলাম এখন জাস্ট নর্মালি একটা বিষয়ে মেক করলাম। তো পরবর্তীতে আমরা কি করব, এই জায়গার মধ্যে নেক্সট ক্লাসে আমরা কি করব, এই জায়গায় কিভাবে ইমেজ, নেক্সট ক্লাসে কি করব আমরা প্রোফাইল মেক করব, বাই নাও এর শপ মেক করব। আমরা তো আজকে হোম মেক করলাম তাই না। তো আজ নেক্সট ক্লাসে আমরা কি করব, শপ নাও পেজটা মেক করব। নেক্সট ক্লাসে আমরা কি করব, একটা প্রোফাইল পেজ মেক করব। ঠিক আছে। তো দিস ইজ আওয়ার টুডে ক্লাস।